Yeah, you got that yummy, yum, that yummy, yum, that yummy, yummy. Happy birthday, Bobo. Tata. চলে গেছে। বাই। হ্যালো এভরিওয়ান, এ ভেরি গুড মর্নিং। আগের ভাগেই তোমাদের বলেছিলাম যে আনা আজকে স্কুলে যাবে না, আজকে রতনের একটা মিটিং আছে। আজকে ওয়েডনেসডে, সকাল সকাল রতন বেরিয়ে গেল আজকে অফিসের জন্য। বাই বাই। হ্যাঁ, ফল কালার হয়েছে। ইয়েস, পিঙ্ক, পিঙ্ক, ইয়েলো। বাইরে খুব ঠান্ডা, এবার ভেতরে চলো। অফিস যাওয়ার আগে রতন আমার জন্য ব্রেকফাস্টে প্যানকেক বানিয়ে গেছে, আর ওরা সবাই প্যানকেকই খেয়েছে। তখন আমি শুয়েছিলাম, আমি যখন উঠলাম ওদের ব্রেকফাস্ট ডান, তো এটা আমার জন্য রেখেছে। আমাকে বলেছিল ওপর দিয়ে একটু সিরাপ দিয়ে নিতে খাওয়ার আগে, বাট আমি ভাবলাম আমার ফ্রিজে একটু সাউথ ইন্ডিয়ান স্টাইলের বাদাম চাটনি করা ছিল, তো আমি ভাবলাম যে এটাকে বাদাম চাটনি দিয়ে খাওয়া যাক, দেখা যাক কেমন খেতে লাগে সিরাপ না দিয়ে। তো সেটাকে আমি এখন নিয়ে নিয়েছি। তো চলো ব্রেকফাস্ট করে নিই। তো যা পড়ে যাবি কিন্তু। এই বাদরটার কাণ্ড দেখো, সকাল সকাল উঠেই শুরু করে দিয়েছে বদমাইশি করা। वाह क्या सीन है, वाह क्या सीन है। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডেজ ইন শর্ট। তো দেখতেই পেলে রতন অফিস বেরিয়ে গেল, আর আমরাও ব্রেকফাস্ট করে নিয়েছি। তোজো এনা তো সকালবেলায় ব্রেকফাস্ট করে নিয়েছিল বাবার সাথে তাড়াতাড়ি করে উঠে পড়ে। আমি একটু লেটে উঠলাম, দিয়ে ব্রেকফাস্ট করে আমি লেটে উঠলাম। তার কারণ হচ্ছে রাত্রিবেলা অনেক রাত্রিটা এডিট করেছিলাম কালকে, তো সেই কারণে উঠতে অনেকটা লেট হয়ে গেল। তো আর না স্কুল ছিল না, সেটারও একটা ব্যাপার ছিল, তো সেই কারণে একটু বেশি করে ঘুমিয়ে নিলাম আজকে। আর আজকে একটা স্পেশাল ডে আমার কাছে, তার কারণ আজকে আমার মায়ের বার্থডে। অ্যানার বার্থডে না, অ্যানার বার্থডে না, মায়ের মোমোর বার্থডে। কাল থেকে যখন অ্যানা শুনেছে যে আজকে মোমোর বার্থডে, তখন থেকে বলে যাচ্ছে সমানে না মোমোর বার্থডে নয়, অ্যানার বার্থডে। ও বাড়িতে বা এই বাড়িতে যারই বার্থডে হোক না কেন, সেই কেকটা অ্যানাই কাটে, মানে ও ভাবে ওর বার্থডে হচ্ছে। আমার বোনের যখন বার্থডে হয়েছিল সেটা তো ও ভাবছিল ওর বার্থডে হয়েছে। ইভেন আমার রতনের ভাইয়ের যখনই বার্থডে হয় ও বলে ওর বার্থডে। ইভেন আমি বাড়িতে যখনই কেক বানাই আর কি, তো তখনও ও ছুরি দিয়ে প্রথম কেকটা কাটে, ও খুব মজা পায় এটা করতে। তাই কালকে যখন ও শুনেছে যে মোমোর বার্থডে, তার কাল থেকে বলে যাচ্ছে যে মোমোর বার্থডে নয়, অ্যানার বার্থডে। কি হলো, কাঁদছিস কেন? কাঁদতে শুরু করে দিয়েছে। কাঁদছিস কেন? লজ্জা পেয়ে চলে গেল। কাঁদছিস কেন? কি হয়েছে, সমস্যা কি? কি অ্যানা বার্থডে? আচ্ছা, তো মোমো বার্থডে। চোখ ভর্তি জল, এই মেয়েটা সত্যি বাবা। অ্যানার বার্থডে নয়, আজ মোমোর বার্থডে। মোমো বার্থডে নয় মাম্মা, মোমোকে একটা হ্যাপি বার্থডে বলে দাও। হ্যাপি বার্থডে বাবু। গানটা সুন্দর করে গেয়ে দাও, বলো হ্যাপি বার্থডে টু ইউ। অ্যানা নয়, হ্যাপি বার্থডে টু মোমো, হ্যাপি বার্থডে টু ইউ। কেক কেক কেক। মোমো মোমো বুক দেব। বুক দেবে মোমোকে? কেন বুক দেবে কেন? মোমো বলেছে। মোমো বলেছে? কি বলেছে? আন্না বুক লেখা খাবো। আচ্ছা, অ্যানাকে বুক দেবে বলেছে মোমো, তাই তো? আচ্ছা, মোমোর গিফট দেব। মোমোকে গিফট দেবে? কি গিফট দেবে? বুক গিফট দেবে? সেটা মোমো দেবে তোমাকে বুক গিফট, তুমি মোমোকে গিফট দেবে চকলেট। চকলেট গিফট দেবে? পিঙ্ক কালার চকলেট। পিঙ্ক কালারের চকলেট গিফট দেবে মোমোকে? আচ্ছা ঠিক আছে। এই যে মোমোকে হ্যাপি বার্থডে বলো, বলো হ্যাপি বার্থডে। আচ্ছা ক্ল্যাপ করে দাও, ক্ল্যাপ করে দাও, হাততালি দাও, হাততালি দাও। হ্যাঁ আচ্ছা, ও ছোট মানুষ বলতে পারেনি, শুধু হাততালি দিয়েছে। আমার তরফ থেকেও মেনি মেনি হ্যাপি রিটার্নস অফ দ্য ডে। খুব খুব ভালো কাটুক তোমার দিনটা। ও সবাই সেই বলে যাচ্ছে।
কাল থেকে মায়ের সাথে ঝগড়া হয়েছে। কালকে মা বলেছে আমি একটা কেক নিয়ে এসেছি কাটবো, বলছে না অ্যানা কাটবে, অ্যানার বার্থডে। অ্যানা এখন মোমোর জন্য একটা গিফট বানাবে, তাই বসেছে গিফট বানানোর জন্য। এখানে তোজও বসে পড়েছে কিন্তু গিফট বানানোর জন্য। তো দেখা যাক কার গিফটটা মোমোর বেশি পছন্দ হয়। মামা ওই হাত দিয়ে করো, ওই হাত দিয়ে করো না। কেন? কি হচ্ছে? হাত যন্ত্রণা করছে? এই কালারটা করতে গিয়ে তোর হাতে যন্ত্রণা করছে? কোনো যন্ত্রণা করছে না মাম্মা, এইটুকু করতে কারোর হাত ব্যথা করে না। করো। কষ্ট হচ্ছে? তাহলে আর কি করা যাবে, তোমার যেটাতে ইচ্ছে সেটাতে করো। পায়ে ছিঁড়ে ফেলেছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখো মোমোর হাত উড়ে গেছে। আচ্ছা ওটা ছিঁড়ে গেছে, এটা মোমোকে দেওয়া হবে তাই তো? আচ্ছা তাহলে কি হলো এটা? আর এখানে কি লেখা আছে? মোমো লেখা আছে। তাহলে কি হলো? আই লাভ ইউ মোমো। হ্যাঁ। আর তোর কত দূর হলো? এখনো চলছে? হ্যাঁ কর, তাড়াতাড়ি করো, লাভটা করো, দিদি বলছে তো করতে, করো। হ্যাঁ হ্যাঁ মোমোর অবশ্যই পছন্দ হয়েছে। অ্যানা এত সুন্দর করে বানালো, ছোট ছোট হাত দিয়ে, হাতে যন্ত্রণা করে, হাতে কষ্ট হচ্ছিল, আবার এত কষ্ট করে বানালো যন্ত্রণা নিয়ে। পছন্দ না হয় যায়? পছন্দ অবশ্যই হবে। নাতি নাতনির এই গিফটটা কেমন লাগলো মা অবশ্যই তুমি জানিও। এবার আমি কিচেনে যাব আজকে ওদের জন্য লাঞ্চটা বানাতে। আমার মোটামুটি ফ্রিজে যা আছে সেটা গরম করে হয়ে যাবে, ওদের জন্য লাঞ্চ বানাবো, দেখি কি বানানো যায়। আর ডালিয়া বানাবো। তো চলো যাই। ও আর একটা কথা, আর দুদিন আগে একটা ব্লগ দিয়েছিলাম যে ইন্ডিয়া যাওয়ার টিকিট কাটার ব্যাপার নিয়ে, আজ থেকে ঠিক 2টো ব্লগ আগে। তো সেইটা দেখে মা ভীষণ রেগে গেছে আমার। মা ভেবেছিল তো সত্যি সত্যি আমরা ইন্ডিয়া যাওয়ার টিকিট কেটেছি, দিয়ে লাস্ট অব্দি ব্লগটা বসে বসে দেখেছে। অ্যানা টিকিট কেটে আমাকে দিল, সেটা দেখার পরও মা আশা করেছিল যে হয়তো সত্যি সত্যি কিছু একটা টিকিট আবার লাস্টে কাটা হবে। তো লাস্ট অব্দি ব্লগটা দেখে তখন দেখেছে যে না এটা সত্যি সত্যি নয়, তখন খুব রেগে গেছে। বলছে আমি কত আশা নিয়ে ব্লগটা দেখতে বসেছিলাম, আর তোরা আমাকে এইভাবে ঠকালি। তো কি আর করা যাবে, মা খুব আশা নিয়ে আছে যে আমরা খুব শিগগিরই ইন্ডিয়া যাব। আমরাও খুব আশায় আছি, দেখা যাক কবে যাওয়া হয়। আর সব থেকে বেশি চাইছে ইন্ডিয়া যেতে, সেটা হলো আমার মেয়ে। অ্যানা দিন রাত সকাল থেকে রাত্রির অবধি কতবার যে আমাকে বলে যে ইন্ডিয়া যাব, ইন্ডিয়া যাবো, মোমো বাড়ি যাবো। মানে এটা যে মানে বলার বাইরে, মানে লোকে শুনলেও বিশ্বাস করবে না যে একটা বাচ্চা মেয়ে এতবার করে চাইছে ইন্ডিয়া যাওয়ার জন্য। সেই জন্য ওর কারণেই আরো বেশি আমাদের যেতে হবে খুব তাড়াতাড়ি ইন্ডিয়া। দেখা যাক কবে যাওয়া হয়। আগের টিকিটটা মিছিমিছি হলো, নেক্সট টাইম যদি কখনো টিকিট কাটা হয় সেটা অবশ্যই সত্যি সত্যি কাটা হবে এবং তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো সেটা। তো চলো আপাতত গিয়ে লাঞ্চটা বানিয়ে ওদেরকে খাওয়াই। হঠাৎ করে বাইরে কেমন বৃষ্টি শুরু হয়ে গেল, তো ওদের লাঞ্চ বসিয়ে দিয়েছি। ওদের জন্য আজকে একটু খিচুড়ি বানাচ্ছি। বৃষ্টি দেখে আমার মনে হলো আজকে খিচুড়ি বানানো যাক, তো সব রকম সবজি দিয়ে ওখানে খিচুড়ি বসিয়ে এসেছি। 1 hour later এই যে আমার খিচুড়ি রেডি হয়ে গেছে, ভাবছি আমিও লাঞ্চে এটাই করে নিই ওদের সাথে। একটু ছোলা ভিজিয়ে রাখলাম, তো ভাবছি আজকে সন্ধ্যাবেলা একটুখানি ফুচকা বানাবো। তো আপাতত ওদেরকে খাইয়ে চলো গিয়ে ঘুম পাড়াই, আমি নিজেও খাই, তারপর বিকালবেলা ফুচকা বানানোর সময় দেখা হচ্ছে। a few moments later এনাকে কিসি করো, এই তো করছে। সবাই ঘুমিয়ে পড়ো, বিকালে ফুচকা খাবো। আমি বলতে যাচ্ছিলাম ফুচকা খেতে যাবো। বিকালে ফুচকা বানাবো, ঠিক আছে? ঘুমিয়ে পড়ো। মামা হ্যাঁ দই ফুচকা। দই ফুচকা না, দই ফুচকা না, জল ফুচকা খাবো। হ্যাঁ জল দিয়ে ফুচকা খাবো না, দই ফুচকা অন্য দিন খাবো, আজকে জল ফুচকা।
না দই ফুচকা খাবো না। তা কি ফুচকা খাবি? দই ফুচকা। দই ফুচকা বানাতে একটু ঝামেলা আছে, আর চাটনি বানাতে হবে, টাইম নেই অত বানানোর। এই দিদি চোখে রাখবে তো। আজকে জল ফুচকা খাও, 2 দিন বাদে দই ফুচকা করে দেবো। শুয়ে পড় তাড়াতাড়ি শুয়ে পড়, লেট করলে তো ফুচকা বানানো যাবে না। ঘুমতে করতে লেট। আরে পুকান শুয়ে পড়ো তাড়াতাড়ি তাড়াতাড়ি। আবার পাটা কেন এখানে আসছে? আমি কিছু দুজনের মাঝখানে শুয়ে পড়বো এবার, দুজনকে দুদিকে দিয়ে। 2 hours later. বাজে এখন বিকাল 5টা মতন। ওরা তো ঘুমোচ্ছে, এখনো ওঠেনি। আমি উঠলাম, এবার ফুচকা বানানো স্টার্ট করব। এখন বৃষ্টিটা একটু কমেছে, বাট প্রচন্ড ঠান্ডা বাইরে। তো চলো স্টার্ট করি আমাদের ফুচকা বানানো। প্রথমে আলুটা সেদ্ধ করতে বসিয়ে দেবো, ছোলাটাও সেদ্ধ করতে বসিয়ে দেবো, তারপর বাকি কাজগুলো করবো। তাই আগেই আলুটা কেটে নিচ্ছি। এই যে আলু আর ছোলা আলাদা আলাদা জায়গায় বসিয়ে দিলাম সেদ্ধ করতে। এবার বাকি কাটাকুটি যেগুলো লাগবে সেগুলো করে নেবো। আলু সেদ্ধ আমাদের ডান, এর সাথে একটু লঙ্কাও দিয়ে দিয়েছিলাম, কাঁচা লঙ্কা, ওটাও সেদ্ধ হয়ে গেছে। এবার মশলাটা রেডি করে নিচ্ছি। শুকনো কড়াইতে গোটা জিরে, ধনে আর শুকনো লঙ্কা একটুখানি হালকা ভেজে গুঁড়ো করে নেবো। তেল গরম করতে বসিয়ে দিয়েছি, এবার ফুচকাগুলোকে ভেজে নেবো। রেডিমেড ফুচকা ছিল না, তো অগত্যা এটা দিয়েই কাজ সারতে হবে। এটা ভালোই খেতে হয়, ফুচকা পাঁপড় যেগুলো হয় আর কি। তো এগুলোকে ভেজে নেবো এবার। ফুচকা এখানে আমার ভাজা কমপ্লিট, প্রায় 40টা মতো ফুচকা ভেজেছি। তো এবার আলুটা মেখে নেবো। আলু রেডি, এখানে ধনেপাতা কেটে নিয়েছি, পেঁয়াজ, বিট নুন, ছোলা সেদ্ধ, এটা যে ভাজা মশলাটা বানালাম সেটা, আর হচ্ছে লেবু। একদম আলু রেডি, একদম দেখেই তো জিভে জল চলে আসছে। আর এবার তেঁতুল জলটা বানিয়ে নেবো। তেঁতুলের একদম লিকুইড আছে, মানে কাঁটা আছে, তো এর মধ্যে জল মেশালেই হয়ে যাবে রেডি। বাবাকে দেখাতে হয়েছে কি এটা? ফুচকা। ফুচকা আবার বলো। ফুচকা। ফুচকা চাবি চাবি দাঁড়া দাঁড়া। খাও খাও, কেমন হয়েছে বলো? ভালো হয়েছে? তুই তো না খেয়েই বলে দিলি। তোকে বানিয়ে দিই, এটাকে এরকম করতে হয়, ঠিক আছে? এই করলি দিয়ে এর মধ্যে কি দিতে হয়? আলু দিতে হয়। তোকে একটু আলু দিয়ে দিলাম, ওকে? নাও এটার মধ্যে এবার কি দিতে হয়? জল। তো তোকে একটু জলও দিয়ে দিচ্ছে, ওকে? নাও, হ্যাঁ করো, হ্যাঁ করো, কামড়াও। Good. How's the fuchka? ভালো হয়েছে। আই আই দুটো ফুচকা ঝুড়ে গেছে, বলছে আই। এ ভাঙছিস কেন রে বাবে? একটা দিকে আমাকে ওটা খাও। এটা আমার ফার্স্ট ফুচকা, ট্রাই করব। হাই টু গুড। এখন দাঁড়িয়ে পড়েছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছে। ঠিক জমলো না, আমি বানিয়ে দিতে। নিজে বানিয়ে বানিয়ে খাচ্ছে, সেজন্য। শুধু শুকনো ফুচকা, আলু নিচ্ছে না, জল আর ফুচকা। ফুচকা আমাদের প্রায় শেষের দিকে। আমার ডান ডান। ফুচকাতে শেষ হয়ে গেছিল, আমি আরো কয়েকটা গিয়ে ভেজে আনলাম না। আমি আর মেয়ে এখনো চালিয়ে যাচ্ছি, ছেলেকেও সাপ্লাই দিচ্ছি একটা করে শুকনো ফুচকা। ভালো। আস্তে করতে
A few moments later. ফুচকা খেয়ে নিয়ে এখন অ্যানা গিটার বাজিয়ে সবাইকে শোনাচ্ছে। I'm done. কি I'm done. ইউ ডান? ওকে, তাহলে নেমে এসো। রাতের ডিনার বানানোর জন্য এসে গেছি। বানাচ্ছি একটু ডাল, একটু বানাবো কুমড়ো ভাজা, ডিম সেদ্ধ বসিয়ে দিয়েছি আর করব ভাত। আর এখানে তোজো আনা বসে একটু টিভি দেখে নিচ্ছে। বাইরে প্রচন্ড বৃষ্টি শুরু হলো এই জাস্ট, তার সাথে দিচ্ছে কনকনে ঠান্ডা হাওয়া। আমাদের ভিডিওটা এখানেই শেষ করলাম। যদি কিছু ভালো লাগে থাকে প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার এন্ড ডু সাবস্ক্রাইব মাই চ্যানেল। বেল আইকনটা ক্লিক করো ফর ফার্দার নোটিফিকেশন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো পেজটাকে একটা ছোট্ট করে ফলো করে দিও। দেখা হচ্ছে কালকে আবার একটা নতুন ব্লগ নিয়ে। টিল দেন বাই বাই।